আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরা অনেক সুন্দর আছি, অনেক সুস্থ আছি। তো মেয়ে এই তো ঘুম থেকে উঠলো, মানে দুজনেই এই ঘুম থেকে উঠলো বাপ বেটিতে। তো এখন তো বাজে 7:30। আর আমার সবজি কাটা হয়ে গেছে, রান্নাটা বসাবো তাড়াতাড়ি। আজ তো রবিবার, আজকে মণ্ডলী যাব, তিনজনেই যাব। তো আমার প্রভু গুরু যিশুর আরাধনা করতে কোনো ফল কোনো ফুল লাগে না। সত্যি আমি কোনো ফল ফুল দিয়ে ওনার আরাধনা করি না। তো উনি চান আমরা শুধু ওনাকে আমাদের মন, ধৈর্য আর বিশ্বাসটা দিই, তাহলেই উনি আমাদেরকে সদা সর্বদাই আশীর্বাদ করবেন। তো আমরা মনে নানা রকম কুচিন্তা, মন্দ চিন্তা করি, কিন্তু উনি বলেন যে এই মনটাই আমাকে দাও, মানে ওনাকে আমরা যেন দিই, আর সেই মনের মধ্যে যেন সদা সর্বদাই আমরা ধন্যবাদ করতে থাকি। তো আমিও তাই করি। যেদিন থেকে মণ্ডলী যাচ্ছি, যেদিন থেকে একটু একটু করে শিখলাম, তো ধন্যবাদ ছাড়া আর কিছুই মনে আসে না। আর তো কুচিন্তা, মন্দ চিন্তা, মন্দ ভাবনা, খারাপ ভাবনা কোনো কিছুই মনে আসে না। তো সেই জন্যই মনটা এত সুন্দর, এত সুস্থ আছে। আর ওনার প্রতি আমরা অবশ্যই যেন ধৈর্য রাখি। উনি ধৈর্য, উনি ঈশ্বর, উনি তো আমাদের পরীক্ষা তো করবেনই। আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের ধৈর্য কতটা উনি তো দেখবেনই। তো আমরা যতই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি না কেন, আমরা যেন ধৈর্য ধরে স্থির রাখতে পারি নিজেদেরকে। তো সেটা তো করতেই হবে আমাদেরকে অবশ্যই। আর বিশ্বাস, ওনার প্রতি বিশ্বাস করতে হবে যে উনি আমাদেরকে, আমরা যেটার জন্য প্রার্থনা করেছি ওনার কাছে, আমরা বিশ্বাস করব যে উনি আমাদেরকে দেবেনই দেবেন। তো উনি ফল ফুল কিছুই চান না, উনি শুধু চান মন, ধৈর্য আর বিশ্বাস। প্রভু গুরু যিশুর প্রতি আমরা যেন মন, ধৈর্য, বিশ্বাস রাখি, তাহলে আমরা যা চাইবো তাই পাবো। তো আমি তো এত কিছু করলাম, আমার মেয়ের জন্য এত কিছু করেছি, ভেলোর থেকে শুরু করে কলকাতা থেকে একদম এমন জায়গা মানে নেই যে আমাদের যতটুকু সাধ্য আমরা করেছিলাম। তো সত্যি বলছি, হয়তো একটু কোনো দিন, একটা দিন সুস্থ আছি, 5টা দিন একদম মানে অসুস্থ, মন খারাপ, মানে কী বলবো, একটা অশান্তি অশান্তি ভাব, কোনো শান্তি নেই। কিন্তু এই কয়েক মাস যে যুক্ত আছি মণ্ডলীর সাথে, প্রভু গুরু যিশুকে বিশ্বাস করে ওনার প্রতি মন আর ধৈর্য রেখে অনেক সুন্দর আছি, অনেক সুস্থ আছি। আর আমার মেয়েও তো কত সুন্দর আছে, কত সুস্থ আছে। তো তাই আমাদের প্রভু গুরু যিশু এতই মহান, এতই দয়াবান যে ওনার প্রতি আমরা এতটুকু বিশ্বাস রেখে যা চাইবো তাই পাবো। তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রভু গুরু যিশুকে করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আমার যে এত সুন্দর লাইভ তোমাদের সাথে শেয়ার করছি, একটা সময় ছিল একরকম, আবার এখন সময় অন্যরকম। এখন শুধুই সুন্দর আর সুস্থতা। তো ভালো তো লাগবে অবশ্যই, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। আর যখন কঠিন পরিস্থিতি আসছে মনে হবে বা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছো, প্রভু গুরু যিশুকে স্মরণ করো, উনি আশীর্বাদ করবেন। তো ওনার কাছে প্রার্থনা করি সকল সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। পিতা পুত্রকে করি আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো।